গ্যাস গেড়ে বইয়ে রান্না করতে আসি, বাট এখন গেড়ে যদি কোনো সবজি না দেয় তাহলে কি হয়? এই জন্য আমাদের গাছে কিন্তু অনেকগুলো উড়শি, এগুলো কি কয় সিম বলে, আমাদের বরিশাল ভাষা অনেকে উড়শি বলে। এগুলো তো আমাদের গাছ থেকে এখন পাড়া হইতেছে। এই যে দেখেন, আমাদের গাছ থেকে পাড়া হইতেছে, এগুলো দিব কিন্তু আমাদের ওই মাছের তরকারি আছে, মাছের তরকারির ভিতরে সিম দিলে কিন্তু অনেক মজা লাগবে। আর এই গাছটা হলো কিন্তু হাতজা গাছ, এটা কিন্তু লাগানো হয় নাই, আর এই গাছটা কোনো কোনো রকমের সারও ব্যবহার করা হয় নাই। আমরা আশা করি এইটা দিয়ে যদি আমরা রান্না করি তা অনেক মজা হবে তরকারিটা, কারণ এইটি কোনো সার ব্যবহার করে না হয় না, এই জন্য কিন্তু এই তরকারি কিন্তু অনেক মজা হবে। গাছ থেকে কিন্তু সিম পাড়া হয়েছে, এই সিমগুলো। আর এই যে ডিম ভুনা করা হবে, সাথে কিন্তু মাছ আছে আমাদের, এই যে দেখতেছেন। হাত বেশি গাছ পিকনিক করার জন্য আসছিলাম ঘেরে, তারপর গাছে দিয়ে একটা পেঁপে আছে, তারপর আমরা পেঁপে আর মরিচের গুঁড়ো দিয়ে এই যে খাইতে আসি, অনেক মজা লাগতে আছে। এরকমের খাইলে ছোটবেলার কথা মনে পড়ে যায়। আপনারাও যদি সময় পান এরকমের সময় কাটাবেন, অনেক ভালো লাগবে। গাইস আমাদের রান্নার যে মাছ ভাজতে ছিল, আর এই যে ডিম, সব কিন্তু বাজিয়ে রেডি করতেছে। আর একটা মজার বিষয় কি জানেন, আমরা পিকনিকে গিয়েছি একদম ছোটকালের মতন, আমরা ছোটকাল যেরকম খাইতাম, তাই জন্য ছোটকাল থেকে আমরা ঘরে উঠেছিলাম। হ্যাঁ, তা আমাদের কিন্তু ঘরে উঠানো হয়েছে, দেখুন ঘরটা, এই দেখে নিন, এই যে দেখেন ঘর উঠানো হয়েছে, উপরে ছাদ দেওয়া হয়েছে, এই যে একজন ঘুমাইতে আছে। তা এরকমের কারা মজা করছেন ছোটকালে অবশ্যই জানাবেন। জায়গাটা কিন্তু অনেক ভালো লাগতেছে এখন। তা আমাদের ভাত রান্না কিন্তু হয়ে গেছে, এখন ওই তরকারি রান্না করবে, তাহলে কিন্তু আমাদের হয়ে যাবে, তারপর কিন্তু আমরা এই জায়গায় বসে আবার খাবো।